প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অজানা লবণ দেওয়া আছে। আজকে আমরা এই লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্ত করব। তো প্রথমে ক্যাটায়ন শনাক্ত করার জন্য আমরা প্রথমে এটার মূল দ্রবণ প্রস্তুত করব। মূল দ্রবণের জন্য আমরা এখানে ডিস্টিল ওয়াটার যোগ করব এই লবণে। এবার আমরা এই ডিস্টিল ওয়াটারকে মিশ্রণ করে নিব ভালো করে। এবার আমরা এই টেস্ট টিউবে এগুলো ভাগ করে নিব। যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 4টা ক্যাটায়ন শনাক্তকরণ আছে, আমরা জানি যে কপার এটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ কপার হচ্ছে একটা অবস্থানান্তর মূলক, আর অবস্থানান্তর মূলসমূহ তাহলে রঙিন যৌগ গঠন করে। তা এখানে সম্ভাব্য ক্যাটায়ন হচ্ছে 3টা। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাস। তো প্রথমে আমরা এই 3টার জন্য 3টা পরীক্ষা করে দেখাবো, তারপর আমরা শনাক্ত করব। সর্বপ্রথম আমরা এই মজুদ দ্রবণে ন্যাসলার দ্রবণ যোগ করব। ন্যাসলার দ্রবণ যোগ করলে আমরা জানি এই অ্যামোনিয়ামের ক্ষেত্রে ন্যাসলার দ্রবণ যোগ করলে বাদামি অতকে পাওয়া যায়। সেজন্য আমরা প্রথমে ন্যাসলার দ্রবণ যোগ করে দেখব। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য প্রথমে আমরা এখানে ন্যাসলার দ্রবণ যোগ করব। আর আমরা জানি হচ্ছে অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে ন্যাসলার দ্রবণ যোগ করলে বাদামি অতকে পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে একটু একটু করে যোগ করব। তো দেখা যাচ্ছে এখানে কোনো বাদামি অদক্ষেপ আসেনি, তাহলে বোঝা যাচ্ছে এখানে অ্যামোনিয়াম আয়ন উপস্থিত নেই। এরপর আমরা দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। তারপর আমরা এখানে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট যোগ করব। আমরা জানি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের ক্ষেত্রে সোডিয়াম আয়ন উপস্থিত থাকলে সাদা অদক্ষেপ পাওয়া যায়। আমরা এখানে এটা যোগ করে দেখব, আর সেখানে সাদা অদক্ষেপ। যেহেতু দেখা যাচ্ছে এখানে কোনো সাদা অদক্ষেপ নেই, তাহলে বোঝা যাচ্ছে এখানে সোডিয়াম প্লাস আয়ন অনুপস্থিত। এরপর আমরা তৃতীয় পরীক্ষা করব। আমরা যেখানে মজুদ দ্রবণে যদি অ্যালুমিনিয়াম উপস্থিত থাকে, তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর সাদা জেলির মতো অদক্ষেপ সৃষ্টি হবে। তো এখন আমরা দেখব এখানে সাদা জেলি নেই অদক্ষেপ পাওয়া যায় কিনা, আমরা সেটা এখন পরীক্ষা করে দেখব। সবগুলো তো তো আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর দেখা যাচ্ছে সাদা জেলির মতো অদক্ষেপ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানেও নিশ্চিত হলাম যে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন উপস্থিত আছে।